আসসালামু আলাইকুম। আই গেস লাইভ শুরু হয়ে গেছে এবং আমার বেসিক্যালি খুব একটা প্ল্যান নাই এই ভিডিওটা নিয়ে। জাস্ট হচ্ছে দুপুরে জাকির ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তো উনি কাইন্ড অফ একটু রিমার্ক দিছে যে কি করো মিয়া, রাতের বেলা সারাদিন অফিস করে রাতের বেলা যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান বলে একটা বক বক করা শুরু করে দাও। সো আই থট এই বক বকটা আমার একটু কন্টিনিউ করা উচিত, কারণ এর আগে আমি যতবার ভিডিও মেকিং বা কন্টেন্ট মেকিং এর হচ্ছে অ্যাটেম্প নিছি, ম্যাক্সিমাম টাইমে খুব একটা এটা সফল হয় নাই। দেখা গেছে 3-4টা ভিডিও করার পরে আমার মনে হয়েছে না, এই ভিডিওগুলো আর করার দরকার নেই, বা কাইন্ড অফ একটা প্রোক্রাস্টিনেশন জড়তা চলে আসে, যেটা কারণে আমি কখনো বা হয়তো মাইক্রোফোন খারাপ থাকে, কখনো দেখা যায় যে এমনি ভিডিও করতে মন চাইতেছে না। সো আমি একদম মনে হলো যে র্যান্ডম আনহিঞ্জড অবস্থায়, যে মশারি টশারি টানানো নর্মাল একটা গেঞ্জি গাইতে বসে আছি এরকম অবস্থায় জাস্ট কিছুক্ষণ বক বক করে যাই। সো খুবই শীতে দেখবেন আমি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছি, বা শীতে খুব একটা ভালো অবস্থা নাই, হুইচ ইজ প্রবাবল, কারণ ঢাকায় খুব ভালো পরিমাণ শীত পড়তেছে, 16-17 ডিগ্রি, হয়তো 13-14-15 ডিগ্রি পৌঁছে যাইতেছে, যেটা মানে আমি খুব একটা জানি, মানে আমার একটা রেজিস্টিং মেকানিজম তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভিতরে, যে আমি খুব একটা অবাক হচ্ছি না, বা শীত লাগতেছে বাট শীতে তো শীত লাগবে এরকম কাইন্ড অফ একটা আমার ভান চলে আসছে। লাকিলি আর একটা ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে এটা আপনাদের একটু ফোনে দেখাই, সো দ্যাট উড বি মোর রিলেভেন্ট টু ইউ। সো আমি নতুন ফোনে একটা লঞ্চার লাগাইছি, আই গেস দেখা যাচ্ছে এটা সমস্যা হলো যে এখানে এই টেম্পারেচার ইউনিটটা চেঞ্জ করা যায় না, ফলে আপনি দেখতে পারবেন যে এখানে সুন্দর মতো 58 ডিগ্রি ফারেনহাইট উঠে আছে। সো যেহেতু ফারেনহাইটের তাপমাত্রা, আহ, আমার স্কুলের বন্ধু রাতুল জয়েন করছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর রাতুলের সাথে মানে লাইক আমি পুরো 1 বছর ওর সাথে বৈশা কাটাইছি, তারপরে অনেক দিন গেছে নর্থ সাউথে, মাঝখানে ওকে দূর থেকে একটু দেখছিলাম, হাই হ্যালো বলা হয় না, বাট শিওরলি এরপরে দেখা হইলে আমি শিওরলি হাই হ্যালো বলে আসবো, কারণ স্কুলের বন্ধু বান্ধব এগুলা ভাই পুরা আনহিজড অন্য লেভেলের, মানে এদের সাথে যে সম্পর্ক এটার আপনার কোনো তুলনা হবে না। এবং আই এম নট সামথিং স্পেশাল, বাট রাতুল যে মোটামুটি যে 1 বছর ছিলাম, রাতুল মেড মি কাইন্ড অফ ফিল স্পেশাল। সো এই জন্য হিউজ থ্যাঙ্কস, হিউজ, রাতুল যদি এটা শুনে থাকে তাহলে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। লাইক ওই 1 বছর আমার যদি স্কুলের মেমোরেবল 1 বছরের মধ্যে হয়, সেটা একটা হবে আই গেস, আমি যদি ভুল না হই 8 বা 9 হবে, আমি খুবই ভুলে যেতেছি, সরি ফর দ্যাট। বাট ওই 1 বছর আমার খুবই মেমোরেবল জিনিসপত্র গেছে। সো অন দ্যাট অন্যদিন আলাপ করবো। সো আজকে খালি হচ্ছে সারাদিনে যে একটা জিনিস দেখালাম, যে শীতের ব্যাপারটা, যে আপনি চাইলে হচ্ছে ফারেনহাইট স্কেলটাকে ইউজ করতে পারেন, তাহলে হয়তো মেন্টালি খুব একটা শীত লাগে না। মানে আমার কাছে মনে হয়েছে যে খুবই ফালতু আইডিয়া, বাট আই গেস ট্রাই করে দেখা যেতে পারে। অ্যান্ড অ্যাবাউট ট্রাইং, আমি আরেকটা জিনিস আজকে ট্রাই করছি, সকালবেলা দেরি থেকে ঘুম থেকে উঠছি, এবং এমন না যে আমি, মানে আমি স্বীকার করবো যে আই এম নট বিগ প্রাউড অর ফ্যান অফ ইট, বাট আমার দেরি হয়েছে, সরি, সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠছি, উঠে হচ্ছে কোনো মতে, কোনো মতে না মানে আস্তে ধীরে, মানে লাইক কাইন্ড অফ এক্সপেরিমেন্টিং, যে দেখি আস্তে ধীরে করলেও আমার রেডি হইতে তারপর অফিসে যেতে কত সময় লাগে। সো মোটামুটি 1-1.5 ঘন্টা ওখানে চলে গেছে, একদম রেডি হয়ে সুন্দর মতো অ্যাশেজ দেখতে দেখতে, আবিজাবি দেখতে দেখতে জাস্ট চলে যাও। সো তারপরে হচ্ছে এক্সপেরিমেন্ট করতে করতে নিচে গেলাম, নিচে যেয়ে দেখেছে রিক্সা। সো আমার বাসা থেকে যে দূরত্ব আমি যাইতে চাই, মোটামুটি 40 টাকা ভাড়া হইলে মানে আমার কাছে অপটিমাম মনে হয়, 30 টাকাও যাওয়া যায়, বাট ধরলাম 40 টাকা। বাট ম্যাক্সিমাম রিক্সাওয়ালাই যে হচ্ছে 50 টাকার মতো আজ করতেছিল, বাট আমি ওই যে লাইক খুব একটা কেয়ার করতেছিলাম না। সো আইস ওয়েটিং ওয়েটিং, তারপরে একটা রিক্সা পেয়ে গেছি। সো এখানে মোটামুটি ভালো সময় চলে গেছে, তারপর রিক্সা থেকে নেমে বাসে উঠছি, বাস থেকে নেমে হচ্ছে অফিসে গেছি, অফিসে গিয়ে টুকটাক কাজ করছি। লাকিলি বা ফর্চুনেটলি, লাইক আমি নিজের এই যে কন্টেন্ট ক্রিয়েটিং বা টুকটাক ভিডিও ক্যামেরা খুলে সামনে কথা বলা যেমন বলতে পারেন, এরকম কিছু আরও কিছু এক্সপেরিমেন্ট নিজেকে নিয়েও করতেছি। সো এরকম একটা এক্সপেরিমেন্ট নিজেকে নিয়ে করলাম, ওইটা কাইন্ড অফ হচ্ছে কোডিং নিয়ে, যে দেখি টুকটাক কোড আমি করতে পারি কিনা। নর্মালি আমাদের ইকোনমিক্সের রিগ্রেশন বা হচ্ছে এরকম মানে অ্যানালাইসিসের কাজে আমরা নর্মালি স্টাটা ইউজ করি, হুইচ ইজ এ পেইড সফটওয়্যার। পেইড সফটওয়্যারগুলো আবার যেহেতু আমার ম্যাকবুক চালাইতে হয়, এখানে একটু ক্র্যাক ট্যাক করা একটু কঠিন হয়ে যায়।
সো অফিসে যখন আমি গেছি, অফিসে ওনারা একটু আরও একটু অ্যাডভান্স সফটওয়্যার ইউজ করে, মানে স্টার আর একটু ভালো, সেটা হচ্ছে এসপিএসএস। সো সেটাও একটু পেইড সফটওয়্যার, সেটাও হচ্ছে কাইন্ড অফ ক্র্যাক করে ব্যবহার করতে হয়, যেটা আমি ক্র্যাক করতে পারতেছিলাম না ম্যাকের জন্য, কাইন্ড অফ নট ওয়ার্কিং। সো তারপরে হচ্ছে আমার মনে হলো যে রিসেন্টলি শরণ ভাইয়ের সাথে এটা নিয়ে কথা হচ্ছিল যে ভাই আর এ করা যায় কিনা। সো উনি আমাকে একটা, মানে উনি অনেক চমৎকার মানুষ, চমৎকার চমৎকার হেল্প করেন। বিগ শাউট আউট টু হিম। সো উনি আমাকে কাইন্ড অফ একটা বুদ্ধি দিলেন যে আহ, আরে আচ্ছা আরে করতে পারো। সো আমি বললাম ভাই আরে করবো, আর কি ওপেন সোর্স? বলে হ্যাঁ ওপেন সোর্স, এটা তুমি ট্রাই করতে পারো। ইভেন ভিএস কোডেও, মানে মাইক্রোসফটের যে ভিজুয়াল কোড, সেখানেও ট্রাই করেছে। সো আমি ভিএস কোডে না যেয়ে প্রথমে কয়েকদিন, লাইক জানুয়ারির শুরু দিকে আর ডিসেম্বরের 31 তারিখ থেকে মোটামুটি হচ্ছে এই আর স্টুডিওতে টুকটাক কোডিং করতেছিলাম। কোডিং বলতে হচ্ছে, শরণ ভাই এই টার্মটা আমাকে আজকে শিখালো, যে আমি যেটা করছি এটা অ্যাকচুয়ালি ভাইব কোডিং। যে আমি এআই দিয়ে ওকে একটু ইনস্ট্রাকশন দিয়ে মডেলটা জেনারেট করা, তারপরে সেটা কোডে রান করা, কোনো এরর পাইলে সেটা ওকে আবার ফিড করা, ও আবার হচ্ছে একটা সলিউশন দিল, সেই সলিউশনটা আবার হচ্ছে রান করা। সো এভাবে হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে কোনো রেজাল্টই করা। তো বেশ ভালো ভালো রেজাল্ট আসছে। এবং এটা এমনভাবে করতে আমি বারবার করতেছি যাতে হচ্ছে আমি আমার ভুলগুলো বুঝতে পারি। যে আমি মোটামুটি দেখছি যে দু একবার করলে আমার হয়তো ভুল থেকে যায়, So, কিন্তু আমি যদি বারবার করি তাহলে হচ্ছে এররটা কমে যায়। প্লাস হচ্ছে যেহেতু বারবার করার পরেও আমি মোটামুটি সেম রেজাল্ট পাচ্ছি, তার মানে হচ্ছে আমার অ্যানালাইসিসটা ঠিক আছে, এরকম কিছু একটা। সো দ্যাট ইজ ইট। তো তারপরে এই কয়েকদিন তো আর স্টুডিওতে কাজ করছে। আজকে বা কালকে সকাল থেকে বলতে পারেন, একটু মনে হলো যে দেখি এই ভিএস করে ভাই যেরকম বলছিল সেরকম করা যায় কিনা। সো ভিএস করে কাইন্ড অফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, তারপরে হাবি করে আজকে মোটামুটি ওই আবার ওইখানে আমি এআই চ্যাটবট ইউজ করছি। সো সেটা করে মোটামুটি রান টান দিলাম। আই এম কোয়াইট হ্যাপি অ্যাবাউট ইট। এবং মোটামুটি দিনটা ভালোই গেছে। এই সকালবেলা দেরি করে গেছি, স্টিল হচ্ছে মোটামুটি চা খাওয়ার সময় মানে যে টাইমে ন্যাচারালি আমি অফিসে গেলে, যে 9টায় গেলে হয়তো 10:30 11টায় চা খাইতে নামতাম, তো মোটামুটি আজকে চাইতেই 10:30 বাজছে। তো চা খায় উঠলাম। চাওয়ালা ভাইটার নাম জেনে নিতে হবে, ওনার সাথে মোটামুটি কাইন্ড অফ একটু বন্ডিং হয়ে গেছে, যেহেতু 3 মাস ধরে আসি। মোটামুটি দেখা সাক্ষাৎ হইতেছে, সব কিছু মিলে। আরও কিছু পেন্ডিং কাজকর্ম আছে, লাইক চুলটা কাটতে হবে, খুবই বাজে অবস্থা চলতেছে। সো ওইটাই। তারপর চাটা খেয়ে উপরে উঠলাম, কাজ টাজ করলাম, মাঝে মধ্যে একটু স্ট্রল টল করলাম, মাঝখানে অ্যাশেজ দেখলাম। ইংল্যান্ড ইজ ডুইং কোয়াইট গুড, মোটামুটি 400 রানের মধ্যে করে ফেলাইছে। অ্যান্ড দেয়ার ইজ অলসো অস্ট্রেলিয়া, যারা 2 উইকেট হারিয়ে কাইন্ড অফ 1300 রানের মতো করে ফেলেছে। সো দ্যাট ইজ অ্যানাদার গুড থিং গোয়িং অন। একটা নতুন সিরিজ শুরু করছি, যেটা আজকেও শেষ করতে পারিনি, প্রবাবলি কালকে শেষ করে আপনাদেরকে একটা মোটামুটি রিভিউ টাইপ দিতে পারবো। অ্যান্ড আর হচ্ছে দেখা যাচ্ছে যে এভাবে টুকটাক কাজ করতে করতে বিকাল হয়ে গেল। বিকাল হয়ে গেলে তারপরে একটা টিউশনের আন্টি বললো যে ও স্টুডেন্টের কালকেই পরীক্ষা। সো মোটামুটি একটু আর্লি বের হয়ে একটা উবার কল করলাম, যেহেতু পাঠাবে ভাড়া বেশি বেশি দেখাচ্ছিল। সো সেখান থেকে উবারে করে লোকেশনে পৌঁছে গেলাম। এবং যে ভাই আমাকে নিয়ে গেছে, হি ওয়াজ কোয়াইট নাইস। লাইক প্রথমে আমাকে বলছে ভাই আমার একটু অশ্রম করা লাগতে পারে, আর তেল ভরতে হতে পারে, আই গেস আপনার কোনো প্রবলেম নেই। বলছে না। এবং হি ওয়াজ কোয়াইট চ্যাটি, লাইক কথাবার্তা বলতেছিল, গল্প গুজব করতেছিল পুরো রাইডে। আমি জাস্ট কানের মধ্যে একটু হেডফোন গেজে ওই সিরিজটা দেখতেছিলাম। এটা আমার, মানে আমার দিক থেকে লাইকিংস ছিল। অ্যান্ড সিন্স হি ওয়াজ নাইস, উবার আমাকে নামার পরে একটু টিপস দেওয়ার বা হচ্ছে একটু এক্সট্রা পে করার অফার দিল। অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে, স্মল একটা অ্যামাউন্ট হয়তো দেওয়া হয়েছে, কারণ হি ওয়াজ গুড, ভেরি গুড। মানে মোটামুটি এক্সপিরিয়েন্সটা আমার ভালো গেছে। তো স্টুডেন্টের বাসায় গেলাম, মোটামুটি একটু পড়া শুরু করলাম, মাগরিবে আজান টাজান দিয়ে দিল। এর মধ্যে খবর আসলো যে টেস্ট পরীক্ষা, গভর্নমেন্ট থেকে নির্দেশনা আসছে যে টেস্ট পরীক্ষা মোটামুটি কালকে হবে না। মানে ওদের যে অনগোয়িং ছিল, ওদের একটা বাংলা পরীক্ষা হয়ে গেছে, সরি, বাংলা পরীক্ষা হয়ে গেছে, এবং নেক্সট হচ্ছে ইংলিশ পরীক্ষা ছিল। সো আমি যেহেতু মোটামুটি বাংলা আর ইংলিশে পড়াই, সো এই জন্য যাওয়া। পরে যে শুনলাম যে হ্যাঁ হবে না। সো আমাদের যে টপিকগুলো ছিল, এটা সিনোনিম অ্যান্টোনিম এসব হাবি যাবি টুকটাক একটু পড়াশোনা করলাম, মানে করাইলাম। আর ওর নর্মালি ওরও কিছু কোডিং রিলেটেড ইস্যুস ছিল, ওগুলো একটু দেখার চেষ্টা করলাম। এবং একটু র্যান করলাম যে লাইক হচ্ছে আগে তো এরকম ছিল, এরকম হুটহাট সিদ্ধান্ত আসতো না, এখন তো আসে। আমি বললাম যে আবার এটাও সত্য যে আগের সিস্টেম যেটা ছিল, যেটা আমি খুবই বিরোধী, যে
আমাদের অটোপাস দিয়ে দিছে, ভালো হইছে একদিকে, বাট হচ্ছে পরীক্ষা হইলে তো আরেকটু বেটার হতো। আমি জানি এটার জন্য আমি খাইতে পারি। সো পরীক্ষা হইলে আরেকটু ভালো হইতো, কিংবা দেখা যাইতো যে আমাদের পরের ব্যাচগুলো যেটা হয়েছে যে ওই অটোপাস তো দেয় না, মানে শর্ট সিলেবাস করে দেওয়া হয়েছে, যে সিলেবাসই করে দেওয়া, এটার আমি কয়েক বিরতি যে হয় কেন আমরা হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর যেহেতু লস গেছে, আমরা ওইটা একটু গ্যাপ নিতাম অ্যাজ এ ন্যাশন, আমরা সবাই মিলে একটু স্যাক্রিফাইস করতাম, বাট লং টার্মে তো আমাদের গেইন ভালো হতো। এখন তো যেটা হইতেছে যে তাসিন চলে আসছে, তাসিনের সাথে তাসিন এক্সট্রিমলি সরি, পডকাস্ট শুরু করার কথা ছিল, বাট সামহাও টাইম ম্যানেজ হয়ে উঠতেছে না। উইল সি, ইনশাল্লাহ বা এই মাস হইতে হইতে বা হয়তো এই বছরের শেষে আমরা মোটামুটি একটা কমন লোকেশনে পৌঁছাতে পারবো, যেখান থেকে তুমি আর আমি বা আমরা মোটামুটি কিছু বিষয়ে কথাবার্তা বলতে পারবো। সো উইল লাইকলি টু শিডিউল দ্যাট। আমি ভাই অনেক প্রমিস করি মানুষজনকে, আমি মোটামুটি কোনো বিষয়ে না বলি না। তাতে যেটা হয় যে আহ, অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড হয়, কারণ হচ্ছে আমি প্রমিস করছি একটা, ওটা ডেলিভার করতে পারি না। আই গেস নতুন বছরে আমাকে একটু শুধরানো উচিত, এবং এই যে এই কথাগুলো আমি বলতে পারতেছি, বা এটাও ভালো যে আমি নিজের ব্যাপারে একটু জানতেছি, বা নো তাই সেলফের যে বিষয়টা একটু এক্সপ্লোর করার ব্যাপার স্যাপার। সো ওইখান থেকে টিউশন টিউশন শেষ করে তারপরে আর একটা টিউশন গেছিলাম, সেখানে একটু ফিজিক্স ম্যাথ, ফিজিক্স না ম্যাথ, ম্যাথ মোটামুটি পড়ায়। তারপরে হচ্ছে যে একটু আগে বাসায়, একটু আগে না ভালোই সময় হয়েছে বাসায় এসে, এই টাইমে আমি হচ্ছে তাই একটু কি বলে রিল্যাক্স তো বলবো না, মানে মানে ঝেড়ে ফেলা সারাদিনে যে করা আমার নর্মাল রিল্যাক্সেশন বা ঝেড়ে ফেলা যে মেকানিজম, ওগুলো এমনি শুয়ে বসে থাকা বা রিলস টিলস দেখা এমনি হচ্ছে কাটাতেছিলাম। দেন আই থট যে ডে এন্ড হয়ে যাইতেছে এবং একটু কনসিস্টেন্ট থাকা উচিত, লাইক নর্মালি কিছু না হলে কিছু বিষয়ে কথা বললাম। এই ভিডিও কয়েকজন দেখবে, হয়তো দেখবে না, বা কোয়ালিটিফুল কিছু না, এগুলো কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট না, বাট আই থিঙ্ক ট্রায়াল অ্যান্ড ওভার করতে করতে আই উইল গেট বেটার অ্যাট দিস, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অথবা 2 মান্থস, 3 মান্থস, 6 মান্থস শেষে কী হবে আমি তো জানি না, বাট হয়তো এখান থেকে ভালো কোনো আউটপুট চলে আসতে পারে। সো দ্যাট মানুষজন যেটা করে, মানে খুবই হাইলি অ্যাম্বিশিয়াস ড্রিম হলো যে ফুল টাইম জব ছেড়ে দিয়ে পুরোপুরি কন্টেন্ট মেকিং হচ্ছে মনোনিবেশ করা। এখনও ওই লেভেলে কনফিডেন্ট বা ওই লেভেলে ক্যাপেবল হতে পারি না, বাট হোপফুলি উইল সি এরকম কিছু করা যায় কিনা। 2025 ওয়াজ লাইক ভেরি আনপ্রেডিক্টেবল ফর মি। আলহামদুলিল্লাহ, মানে অনেক কিছুই হয়ে গেছে একসাথে, এবং আই এম কোয়াইট হ্যাপি অ্যান্ড গ্ল্যাড অ্যাবাউট ইট। এবং আমি আস্তে আস্তে অ্যাকচুয়ালি ওই যে বললাম নো তাইসেল, যে একটু রিয়েলাইজ করা শুরু করছি যে আমার সাথে এরকম অনেক কিছু হয়, আমি খুবই গ্রান্টেড নিয়ে নিই, বাট মহান আল্লাহ তালার উপর একটা বিগ প্ল্যানের একটা অংশ। সো দেখি হোপফুলি কি হয়। আর আই গেস খুব বেশি মানুষজন দেখতেছে না অ্যাজ ইউজুয়াল। রাত 12টার সময় এরকম, 12:30টার সময় এরকম ঠাস করে ক্যামেরা খুলে ই করলে ই করা। বাট মাথায় অনেক কিছু, অনেক মোটামুটি প্ল্যান ট্যান চলতেছে, যেগুলো নিয়ে আলোচনা করা যায়। হোপফুলি একটা একটা করে হচ্ছে ফিনিশ করা যাবে। কালকের অনেকগুলো ছোটোখাটো প্ল্যান আছে, হোপফুলি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এগুলো ক্যারি আউট করতে পারবো। সবাই দোয়া টোয়া করেন, এবং আজকে এই পর্যন্তই আই গেস। আর কোনো ই নেই, লাস্টে আমি হচ্ছে একটা পোল বা কোশ্চেন আপনার জন্য দিয়ে দিই, যে আপনারা কি এরকম, আপনারা কি এরকম আনহিঞ্জড কথাবার্তা চান কি না? এবং আমি হচ্ছে মানে দুইটাই হ্যাঁ দিব, যে হ্যাঁ, এবং আর একটা অপশন দিব হচ্ছে অবশ্যই। জানি এটাতে খুব বেশি মানুষজনই করবে, আই এম নট সামথিং ফেমাস, বাট লেটস সি কি হয়। আচ্ছা, পোলটা, পোল জানি না হচ্ছে এই করে কিভাবে পাবলিশ করে, পাবলিশ হয়েছে কিনা। অ্যাক্টিভেট পোল তো দিলাম, ও অ্যাক্টিভ দেখাচ্ছে, ওকে হ্যাঁ। সো দ্যাটস ইট। সো কেউ যদি ভিডিও বা এটা দেখে থাকেন, সো ওইখানে কমেন্ট বা করে ফেলেন, অ্যান্সার দিয়ে ফেলাইলেন, দ্যাটস অল ইট ফর মি, ফ্রম মাই এন্ড, অ্যান্ড দ্যাট ইজ ইট। আই গেস মোটামুটি মানের একটা কাজ হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো থাকেন, এবং আরও ভালো ভালো কাজ করেন, এবং ট্রাস্ট দ্য প্রসেস, যে
আল্লাহ তাআলা আপনার জন্য যেটা প্ল্যান করে রাখছে অবশ্যই ভালো কিছু রাখছে। সো আই গেস ওইটা ভালো করে করলেই আপনার জন্য ভালো হবে।